আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকের টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে ডিলেটের কাজ। আমরা যখন আমাদের ডাটা ডিলিট করব, এই যে দেখেন ডিলিট করব। আমরা যখন ডাটা ডিলিট করব তখন দেখেন এটা কি থাকবে, একটা মেসেজ দেখাবে এরকম যে আপনি কি ডিলিট করতে যাচ্ছেন সেটা। তো আপনি যদি ডিলিট করতে চান, যদি ওকে করেন তাহলে এটা ডিলিট হয়ে যাবে, আর যদি ক্যান্সেল করে দেন তাহলে আর ডিলিট হবে না। এটা কিভাবে করতেছি, এটা একটা জাভা স্ক্রিপ্টের কোড দিয়ে করতেছি। আমি যদি ওকে করি এখন 24 নাম্বারটা, এটা ডিলিট হয়ে যাবে। দেখেন এখানে 24 নাম্বার আইডিটা নাই, ডিলিট হয়ে গেছে। তো ডিলিটের কাজগুলো আমরা যেভাবে করলাম সেটা আপনাদের আজকে দেখানো হবে। তো কি করবা, আমরা কোডে যাব। কোডে যাওয়ার পর এটা ওপেন করলাম, আমাদের প্রজেক্টটা ওপেন করলাম। ওপেন করার পর আমরা ডিলিটের জন্য আলাদা একটা পেজ নিয়ে নিব। ডিলিটের জন্য যদি আলাদা একটা পেজ নিয়ে নিই, ডিলিট ক্যাটেগরি ডট পিএইচপি। তো এখানে আমরা একটা পেজ নিয়ে নিলাম। আর তো ডিলিটের জন্য আমরা যদি এখানে নিলাম, আমরা কি করতে হবে, এই যে আমাদের ডিলিট যে বাটনটা আছে সেটাতে গেলাম। এখানে যাওয়ার জন্য আমাদের পেজের নামটা দিতে হবে ডিলিট ডট, মানে এই যে আমাদের ডিলিটের জন্য যে এইটা ই করলাম, এটা ডিলিট ক্যাটাগরি নামে যে পেজটা নিলাম সেটা নিয়ে নিলাম, সেটা কপি করলাম, এখানে পেস্ট করলাম। তাহলে আমরা যখনই একবার রিলোড দিই, তো আমরা যখনই এটার উপর ক্লিক দিব তখন কি করব, এই যে পেজে চলে গেল। ঠিক আছে, এই যে গেল তার সাথে সাথে আমাদের আইডিটাও নিয়ে যেতে হবে, যে এটা কত নাম্বার আইডি সেটাকে নিয়ে যেতে হবে। ওটা নিয়ে যাওয়ার জন্য এখানে এরকম প্রশ্নবোধক চিহ্ন দিবেন, তারপর আইডি দিলেন, তারপরে ইকুয়াল টু, তাহলে আমরা আইডির এখানে যে আইডিটা নিয়েছি এটাকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। তার মানে এ আইডি সমান এত, এই কথাটুকু যাবে ওর সাথে। এবার রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর আমি ডিলেটের উপর ক্লিক দিলেই দেখবো যে এই যে আইডি ইকুয়াল টু 1, এই কথাটুকু চলে গেল। তো কি করবেন, এইটুকু গেল, যাওয়ার পর ওই আইডিটুকুকে আমরা যদি ধরতে চাই তো ডিলেট ডট পিএইচপির এখানে গেল, যাওয়ার পর এইটুকু গেল। তো আমরা এখানে ওই আইডিটাকে ধরার জন্য আমরা পিএইচপির একটা কোড লিখে নিই আগে। এটা রিকোয়েস্ট, এখানে আইডি নিলাম। ঠিক আছে, আর এটাকে আমরা যদি ইকো করি তাহলে বুঝতে পারবো যে এখানে যেটা করতেছি এই আইডিটা ওটা দেখাচ্ছে কিনা, সেটা দেখার জন্য আমরা এটা করলাম। এই যে 5 নম্বর আইডি, এখানে 5 দেখাচ্ছে, তার মানে আমরা আইডিটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তার সাথে সাথে আমরা এখন কি করতে পারি, যে এটা সেট করা আছে কিনা এইটুকু দেখার জন্য আমরা ইফ কন্ডিশন নিতে পারি, এবং এটার মধ্যে ইসেট, এটা সেট করা থাকলে এটা কাজ হবে সেটা বলে দিলাম। তার মানে এইটুকু সেট করা আছে, এটা চেক করবে। আর এখানে ইনক্লুড ব্যবহার করব। ইনক্লুডের মাধ্যমে আমাদের যেটা করতে হবে, আমাদের ডাটাবেজটা কানেক্ট করতে হবে। ডাটাবেজটা কি আছে, config ডট পিএইচপি, তাহলে আমাদের ডাটাবেজটা চলে আসলো। এবং MySQL কোয়েরিটা নিলাম, এবং এর মধ্যে দুইটা প্যারামিটার হবে, একটা হচ্ছে ডিবি কানেকশন, আর আরেকটা হচ্ছে ডিলিট ফ্রম। আমাদের টেবিলের নামটা কি, ক্যাটেগরিজ। তো এরকম দেখাচ্ছে, তার কারণ হচ্ছে কি এখানটা হবে ডবল কোটেশনের মধ্যে এটা লিখতে হবে। আর এখানেও হোয়ার হবে, যে হোয়ার আইডি সমান সমান এই যে আমাদের এখান থেকে যে আইডিটা আসছে সেটাকে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে সেটা ডিলিট হয়ে যাবে। দেখি যে ডিলিট হচ্ছে কিনা। তো এটা ডবল কোটেশনের মধ্যে দিতে হবে না, এটা সিঙ্গেল কোটেশনের মধ্যে হবে। আমরা এটাকে কি করি, এখানে একটা আইডি নামে নিই, আর এটাকে কি করে দিই, এখানে দিয়ে দিলাম। তার মানে দেখেন এখন কিন্তু ইরোরটা চলে গেছে। আপনারা কি করতে পারেন, এখানে এভাবে করে নিয়ে নিতে পারেন। আমি আবার ট্রাই করে দেখি, এটা কাজ করার কথা।
কি করব, এটাকে আমরা এভাবে করেই করে দিই, ঠিক আছে। তার মানে এখন 5 নাম্বার রোটা, 5 নাম্বার আইডিটা ডিলিট হয়ে গেছে। তো এখানে আমাদের টেবিলটার যে কোয়েরিটা আছে সেটাকে সেগুলাকে আমরা হটাই দিই। তার মানে সকল সকল ডাটাগুলাকেই দেখাবে এখন। তো এখন যদি আমরা 20 নাম্বারটাকে ডিলিট করতে চাই তাহলে দেখবো যে 20 নাম্বারটা ডিলিট হয়ে গেছে। 20 নাম্বারটা ডিলিট হয়ে গেছে। এখন তার সাথে সাথে আমাদের ডিলিট হওয়ার সাথে সাথে এটা কি করতে হবে, এটা রিডাইরেক্ট করতে হবে। এটা হেডারের মাধ্যমে আমরা রিডাইরেক্ট করতে পারবো। হেডার এখানে লোকেশন যদি আমরা ইউজ করি এবং কোথায় আমরা ব্যাক যেতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যাটাগরি টেবিলের পেজ না, এভাবে করে দিতে হবে, তাহলে সেখানে নিয়ে চলে যাবে। তো আমি 27 নাম্বারটাকে ডিলিট করি, দেখবেন যে এটা ডিলিট হয়ে গেছে 27 নাম্বারটা এবং আবার সে পেজে ফিরে আসছে। আর এটা যদি সেট না হয়ে থাকে তাহলে কি করবে, আবার পুনরায় এই যে পেজে চলে আসবে সেটা বলে দিলাম। যদি আইডিটা সেট না থাকে তাহলে এই পেজে চলে আসবে। এখন জাভা স্ক্রিপ্ট দিয়ে দেখাবো যে এটা ডিলিট করলে পারে কি হবে। আগে মানে এটা যদি ভুলে এটা দেখা যাচ্ছে আপনার হাত পড়ে গেছে, ডিলিট হয়ে গেল কিন্তু 32 নাম্বারটা, এটা যেন না হয় একটা মেসেজ দেখাই, সেটার জন্য আমরা যেটা করতে হবে, সেটার জন্য আমাদের হেডারে এই প্রথমেই আমরা কি একটা ফাংশন লিখতে হবে একটা স্ক্রিপ্টের মধ্যে। এখানে একটা ফাংশন লিখতে হবে যে আপনি ফাংশন নাম যেটা দিচ্ছেন সেটা দিতে পারেন। কনফার্ম, ডিলিট কনফার্ম নামে আমি দিলাম। তো এখানে রিটার্ন করতে হবে কন, এটা দিয়ে দিলাম। আর এই ফাংশনটাকে আমরা কি করতে হবে, এই যে টেবিলটাতে ক্লিক দিব, এখানে আমরা কি করতে হবে, অন ক্লিক একটা ইভেন্ট নিতে হবে এবং এই ফাংশনটাকে দিতে হবে এবং ফাংশনটাকে রিটার্ন করে দিতে হবে। ফাংশনটাকে রিটার্ন যদি করি তাহলে এখানে কি করবে, এখানে যে ভ্যালুটা পাবে সেটা রিটার্ন হয়ে এই ফাংশনে যাবে। যাওয়ার পর এখানে কি করবে, যে ইটা পাবে, যে ফলাফলটা পাবে কনফার্মে, সেটা আবার রিটার্ন করে দিবে। সেটা এখানে এখানে কাজ করবে, ঠিক আছে। যদি এটা পাই ট্রু তাহলে ট্রু এর মতন কাজ করবে, মানে ডিলিট হয়ে যাবে। এখন দেখেন এটার উপর ক্লিক দিলে পরে এরকম একটা ইয়া দিবে। আমি যদি এখানে ক্যান্সেল মানে ফলস পাইলো, ঠিক আছে, তার মানে ডিলিট হবে না। আর এখানে ওকে যদি করি তাহলে 41 নাম্বারটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এখন 41 নাম্বারটা আর পাবেন না, এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো দুইটাতেই কি করতে হবে, রিটার্ন করতে হবে। এখানেও রিটার্ন দিতে হবে, এখানে যে ফলাফলটা পাইলো সেটা সেটা রিটার্ন করে দিল কোথায়, এই ফাংশনে। এখানে আসার পর ফলাফলটা চেক করবে, আবার এই কনফার্ম বক্সটা এখানে যেটা পাইবে সেটা আবার রিটার্ন করে দিবে এখানে। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।